হ্যালো সকলকে, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আর সকাল সকালে একটা ইয়াম্মি ব্রেকফাস্ট দিয়ে গুড ব্লগটা মর্নিং। শুরু করে ফেললাম। কি করছো তুমি এখন? চাউমিন। খাবে? আমি চকোস খেতে চাইছিলাম কিন্তু বিকেলে খাবো। না, আজকে হয়েছে চাউমিন। চাউমিন। আর আমার কার্টুনটা দেখো। ঠিক আছে, আমি এখানে তীর্থকে চাউমিনটা একটু উঠিয়ে দিয়ে দিচ্ছি আর আমি একটু পরে খাবো। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে চাউমিনটা, আমিই করেছি। এখানে আমি তীর্থকে চাউমিন পরিবেশন করে দিয়ে দিচ্ছিলাম, ও খেতে বসেছিল তখন। আর আমরা একটু পরে খাবো, কারণ আমি তখন রান্নাঘরে, আমার তখনও কিছু কাজ বাকি ছিল। তো আমি এগুলো করে আমি চলে গেছি রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছেন সকলে? আশা করবো খুব ভালো আছেন। হ্যাঁ, আমি এখন রান্না করে নিচ্ছি, রান্না করেই ছিলাম। জলখাবারটা এখন বানানো হয়েছে, দুপুরের রান্নাটা আমার এখন পুরোপুরি বাকি। হ্যাঁ সব এটা কি? এইটা হলো পার্শে মাছ। হ্যাঁ, সেদিনকে সর্ষে বাটা দিয়ে আমি পার্শে মাছ রান্না করেছিলাম, খুবই ইয়াম্মি খেতে হয়েছিল। আর সেদিনকে আমি রান্না করেছিলাম লাউ ঘন্ট। লাউ ঘন্টটা কিন্তু বড়ি দিয়ে নিরামিষ ভাবে করেছি। আর এই দেখুন, আমি পার্শে মাছ রান্না করবো বলে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই যে সর্ষে বাটার যে মশলাটা, সেটা না কষাচ্ছিলাম, তখনও তখনও রেডি হয়নি পুরোপুরি। তো আর এই দিকে আমি করে নিচ্ছি লাউ ঘন্টটা। লাউ ঘন্টটা কিন্তু সাধারণ মানে নিরামিষ ভাবে এই বড়ি দিয়ে, এই দেখুন এখানে বড়িগুলো ভেজে ভেজে রেখেছি, তো এইভাবে করে নিচ্ছিলাম। আর এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার ছেলেদের জন্য একটু পেঁয়াজ দিয়ে হালকা করে পার্শে মাছটা করে ফেলছিলাম। ওরা, আমার তীর্থ তো একটু পেঁয়াজ দিয়ে পছন্দ করে, আর ছোটটাকেও আমি একটু হালকা করে ওই ঝোলটাই দিয়ে দেবো, যেহেতু ঝাল ছাড়া, ওই জন্য দুজনেরটা একসঙ্গে রান্না করে ফেলছিলাম। দেখি। আজকে আমরা এখন চলে এসেছি একটা রথের মেলা। এই রথের মেলাটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, বেশ খানিকটা টোটো করে আসতে হলো। বাট আমাদের বাড়ির কাছেও একটা রথের মেলা ছিল, সেটা শর্টস ভিডিও আমি একটা আপলোড করেছি বা করব। আর তো এইখানে আমরা ড্রাগনে যে রাইডসটা আছে না, ড্রাগনের, তো রেলগাড়ির মতন, সেটাতে উঠে পড়েছি। আমার ননদ পেছনে বসেছে, আমি তীর্থকে নিয়ে বসেছি। আর এইখানে কি হয়েছে, আমার ছোট ছেলে অর্ঘ্য আমাদেরকে দেখে আমাদের কাছে আসতে চাইছিল। ভিডিওটা তো ওর বাবা করছিল, তো ওর বাবার কোল থেকে আসতে চাইছিল বলেই আমরা একটু ওরকম করছি, যে আমাদের দেখলে আবার ও বায়না করছে। আর এই যে রাইডসটা স্টার্ট হয়ে গেছে, অনেকদিন পরে না আমি এই রাইডস গুলো ওতে উঠছি। আমার আসলে রাইডস উঠতে ভীষণ ভালো লাগে, খুব ছোটবেলা থেকে আমি রাইডস উঠি। আর আমার একদমই ভয় লাগে না। আমি বড় নাগরদোলাটাতেও উঠতে চাইছিলাম, কিন্তু তারপরে ছেলেরা মানে ছোট ছেলে এমন কাঁদতে করলো, বা সে আর থাকতে চাইছিল না বলে আমরা চলে এসেছি, না হলে আমরা সেদিন হয়তো চড়তাম। এই রাইডসটা আমাদের খুব মজা লেগেছে, ভীষণ মজা লেগেছে। বুঝতে পারিনি যে ও অ্যাকচুয়ালি এই রাইডস গুলো দেখে এইগুলোতে চড়তে চাইছে। তো এখানে বাচ্চাদেরও আরো রাইডস ছিল না, ওগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ওগুলোতে চড়তে চাইছে। এবার ওর যেহেতু এখনো 2 বছর বয়স হয়নি, এই ওর 20 মান্থস মতন বয়স, তো আমরা ভয় পাচ্ছি যে ও হঠাৎ উঠে চলে যায়, যদি পড়ে যায় বাই চান্স, তাই জন্য। কিন্তু পরে কিন্তু ও এখানে ভিডিওতে আমি দেখাবো, পরে কিন্তু ও দাদার সাথে একটা গাড়িতে উঠেছিল, একটা গাড়ির রাইডসে উঠেছিল। আর জানেন, এই রাইডসটাতে কিন্তু একদম 13টা না 14টা পাক ঘুরিয়েছে, মানে অনেকটাই ঘুরিয়েছে। আমি ভাবতে পারিনি এতবার ঘোরাবে। আমরা ভেবেছি 5-6 বার ঘুরিয়েই হয়তো থামিয়ে দেবে, তারপরে দেখলাম না 10 বার, তারপরে দেখলাম না 13 বার মতন ঘুরিয়েছে। আপনি অনেক বেশি, ভাগ্য ভালো ছিল রাইডসটা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের পেছনের দিক থেকে কিন্তু সেকেন্ড কোপটাতে আমরা বসেছি। এই রাইডস গুলোতে ছোটবেলায় কে কে চড়েছেন সেটা একটু বলুন। আসলে একটা
একটা কথা ঠিক যে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এইরকম টাইপের রাইডস কিছু ছিল না, মানে যেগুলোতে উঠে লাফানো যায়। তবে আমি আমার হাজবেন্ডের, যদিও আমার হাজবেন্ড কয়েক বছর, বেশ কয়েক বছরের বড় আমার থেকে, সে বলে যে সে নাকি অনেক বড়, মানে প্রায় অনেক বড় হয়ে গেছে, তখন তার বয়সটা মানে পেরিয়ে যাচ্ছে। ওই সময়টাতে ও নাকি নিকো পার্কে গিয়ে চড়েছিল। মানে আসলে আমাদের ওই সময়টাতে কিন্তু আমাদের এই মেলাতে এইসব জিনিসগুলো আসতো না, আমাদের ছোটবেলাতে। আর আমার তীর্থ মেলাতে গেলেই বাউন্সি ক্যাসেলে ওকে চড়তেই হবে, ওটা ছাড়া কিন্তু ওর মেলাতে মানে যাওয়াটাই বেকার। দেখছেন তো অরেঞ্জ টি শার্ট পরে কেমন ধাম করে উপর থেকে পড়ছে লাফাতে লাফাতে, এটাই হলো মজা, ওদের কাছে এটাই মজা। কিন্তু আমার না দেখে খুব ভয় লাগে যে ঘাড়ে টাড়ে না লেগে যায়। আর এই যে যেটার কথা বলছিলাম, আমার ছোট ছেলে অর্ঘ্যবাবু, ও কিন্তু বায়না করে এই গাড়িটাতে বসেছে, কিন্তু যেহেতু একলা বসাবো না তাই তীর্থকেও ওর সঙ্গে বসালাম, মানে দুজনকে একসঙ্গে বসালাম, নাহলে হয়তো তীর্থ ওই বাইকটাতে বসতো না। আমি তীর্থকে বললাম, না বাবা তুমি গাড়িটাতেই ভাইয়ের সঙ্গে ভাইকে ধরে বসো, কেননা বলা যায় না, বাচ্চা মানুষ ও তো বুঝবে না কখনো কি উঠে উঠে। অর্ঘ্য কিন্তু এটার উপর বসে ভীষণ এনজয় করেছি, ও তো খালি স্টিয়ারিং গুলো ঘোরাচ্ছিল, হাসছিল। আমার কাছে তো ফার্স্ট টাইম এখানে বসেছে, এই জন্য আমার কাছে ভীষণ ভয় লাগছিল। আমি বললাম ছোট্ট বাচ্চা মানুষ, হয়তো মাথা টাথা ঘুরে যায় নাকি, ভয় পায় নাকি। ও মা, ভয়ের তো কিছু দেখলাম না, খালি হেসেই যাচ্ছে। ও বাবা, নামাতে গিয়ে হয়তো হয়েছিল আরেকটা বিপত্তি, ও প্রচন্ড জোরে কান্না শুরু করে দিয়েছিল। তারপর একটা খেলনা দিয়ে ওকে তারপরে চুপ করেছি। এইভাবেই আমরা রথের মেলাটা খুব এনজয় করেছিলাম। এই একটা ব্লগ শেয়ার করলাম, রথের মেলার ব্লগ। তো কেমন লাগলো জানাবেন, আশা করব ভালো লেগেছে। আপনারাও নিশ্চয়ই রথের মেলাতে ঘুরেছেন। খুব ভালো কাটাবেন রথের দিনগুলো, এই উল্টো রাত অব্দি তো এইসব মেলা টেলাগুলো থাকবেই, ভালো কাটাবেন। সবাই ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।